আমার ইরিনা কই গেল গো, আমার ইরিনা কই গো, আমার আজকে স্কুলে পরীক্ষা ছিল আর কি, 1টার দিকে পরীক্ষা ছিল। ওরা 12:30টার দিক দিয়ে বন্ধ দেয় এই রাস্তাটায় তারা প্রতিদিন ইউজ করে। ওই রাস্তা দিয়ে ওরা যাচ্ছে। পরে একটা বজ্রপাত শুরু হওয়ার মধ্যেই একটা জিল্লি দিচ্ছে, পরে ঠাড়া পড়ার পরে দুইজন সাথে সাথেই মানে মারা গেছে। একজন ওই পাশ দিয়ে পড়ে গেছে। ও কিশোরগঞ্জ আপাতত ভর্তি আছে, মোটামুটি ভালো আছে, কথাবার্তা বলতে পারে, মোটামুটি সুস্থ আছে। আর ওরা দুজন, একজন সাথে সাথে মারা গেছে, একজনের তার বাবার সাথে খালি একটু বলছিল যে বাবা তুমি আসছো, এটি পর্যন্তই বলছে, পরে ও এই জায়গাতেই মারা গেছে। সকালবেলা আমাদের হচ্ছে ফার্স্ট ইয়ার পরীক্ষা চলতেছে, ফার্স্ট ইয়ার। তো আমরা মানে আজকে বাংলা পরীক্ষা ছিল, আমরা সবাই প্রিপারেশন নিয়ে রাখছি যে 1টা থেকে পরীক্ষা, আমরা 12:30টার দিকে আর কি বের হবো। তো 12:30টার দিকে এসে দেখি যে পুরা ওয়েদার একদম খারাপ, বৃষ্টি টেষ্টি পড়তেছে। তো এর মধ্যে স্যারকে আমরা ফোন দিলাম, আমার আব্বু হচ্ছে হেড স্যারকে ফোন দিল, বললো যে এই তো ওয়েদারের অবস্থা আছে, এখন কি করা যায়। স্যার বললো যে আচ্ছা পরীক্ষা আরো আধা ঘন্টা পরে শুরু হবে, আপনারা বের হবেন না এখন। আমরা তো পরীক্ষা দিতে আসতেছিলাম, তখন মানে রেডি হয়েছি, পরে বৃষ্টি নামলো। তখন মানে আমরা বাড়িতেই ছিলাম, কিন্তু ও মনে হয় ও আসতেছিল, তখন রাস্তার মধ্যে একটা বজ্রপাত এসে তারা আর কি হয়েছে। একটাই পরীক্ষা ছিল 4টি স্কুলে। তখন বাড়ি থেকে বাইরের সময় তখন 12:30 বাজে, 12:30 মধ্য রাস্তা যাওয়ার পথে তখন মনে করেন এই বিজলি চমকার টাড়াতে মনে করেন 2 ছাত্রী মারা যায় এবং 1 ছাত্রী গুরুতর আহত, মেডিকেল অবস্থায় আছে বর্তমান। আনুমানিক 1টার দিকে দুইজন বজ্রপাতের মানে মেয়ে এসেছে, যারা হচ্ছে স্কুল গোয়িং। হ্যাঁ, দুইজনই ব্রড ডেড ছিল। আর আরেকজন এসেছে যে জীবিত ছিল, তাকে আমরা প্রাথমিক চিকিৎসা শেষে সৈয়দ নজরুলে রেফার করেছি। এর মধ্যে যে দুইজন মারা গেছে তাদের শরীরের বিভিন্ন অংশে ঝলসানো ছিল। আজকে আমাদের হঠাৎ করেই দুপুরের দিকে যে ঝড় হয়েছে, এই তাৎক্ষণিক ঝড়ে বজ্রপাতে আমাদের পাখান্তি উপজেলা জাঙ্গালী ইউনিয়নের চরটেকি গার্লস স্কুল অ্যান্ড কলেজের 2জন শিক্ষার্থী, আমাদের ফারিয়া জান্নাত, তার বয়স 14 বছর, এবং আদিত ইসলাম প্রিয়া, তার বয়স 14 বছর, তারা সহপাঠী, ঘটনাস্থলেই তারা মারা গিয়েছে। তাদের আরেকজন সহপাঠী জানা হচ্ছে ইমা আক্তার বর্ষা, সে অত্যন্ত মুমূর্ষু অবস্থায় আমাদের কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।